সবাই বলে মেয়ের বিয়ের পর শ্বশুর শাশুড়ি খারাপ হলেই মুশকিল, দজ্জাল হলেই মুশকিল। কিন্তু আমি তো বলি উল্টোটা, শ্বশুর শাশুড়ি ভালো হলেই মুশকিল, বরং একটু খারাপ হওয়া ভালো। শাশুড়ি হবে শাশুড়ির মতো, ঘরে আসতে না আসতেই দুটো গালমন্দ দিবে, চুলের মুঠি ধরে দুবার ঘুরাবে, কাজ বেশি বেশি কাজ করাবে, কথায় কথায় কথা শোনাবে, ঘরের লোককে ছোট করে কথা বলবে। এই রকমই ভালো। ভালো শাশুড়ি হলে তার আবার বেশি জ্বালা, সে আপনারা জানেন না। মানে আবার বেশি ভালো হওয়ার দরকার কি শাশুড়ির? বেশি ভালো হওয়া ভালো নয়। বেশি ভালো হলে আপনি আবার মাঝপথে তাকে ছেড়ে চলে যেতেও তো পারবেন নাই, তার ছেলেকে বুঝিয়ে সুজিয়ে আলাদা হতেও পারবেন নাই। সে তো জানবে যে আমার মা ভালো, তাহলে কি আর ভালো হয়? তাকে আবার বুড়া বয়সে সেবা করতে হবে ভালো হলে। খারাপ হলেও তো আপনি আবার আপনার নিজের মনের দিক থেকে তো একটু সান্ত্বনা পাবেন যে হ্যাঁ, আমার শাশুড়ি বাবু খারাপ ছিল, আমাকে বাবু বেজায় জ্বালিয়েছে, আমাকে খুব মেরেছে, আমাকে গালিমন্দ দিয়েছে, তাই আমি তার সেবা করব নাই, তাকে আমি সেবা করি নাই, ভালো করেছি। কিন্তু সে আবার ভালো হলেই তো বিপদ। ভালো হলে সে যদি আপনাকে আপনার অসময়ে সেবা করেছে, আপনার যখন ছেলে পুলে হয়েছে তাকে দেখেছে, এবার তাকেও তো তার বুড়া বয়সে আপনাকে সেবা করতে হবে, সে আবার আরেক বিপদ। আর শ্বশুর শাশুড়ি ভালো হলে আবার চলে, এই ধরুন আপনি বন্ধুদের মাঝখানে গল্প করছেন, বন্ধুদের মাঝখানে বসে পাঁচটা সমালোচনা করছেন, তখন আপনার শাশুড়ি ভালো হলে আপনি কি গল্প করবেন? মেয়েদের গল্পই তো মেন ওইটাই, যে শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি আমাকে এই করে, আমার শাশুড়ি আমাকে ওই করে। এবার যদি শাশুড়ি ভালো হয় আপনি কি কথা বলবেন বলুন তো? আপনার তো বন্ধুর গ্রুপ থেকে আপনাকে বাদ দিয়ে দিবে শাশুড়ি ভালো হলে। আর বরঞ্চ খারাপ হলে আপনি একটু দুঃখ দুঃখ মুখ করে বলতে পারবেন, আমার শাশুড়ি আমাকে খেতে দেয় না, আমার শাশুড়ি আমাকে মারধর করে, আমার শাশুড়ি আমাকে গালমন্দ করে, নিচু করে কথা বলে। এসব বলেও একটা মনটা হালকা হয়, মনটা ভালো লাগে। যে কোনো দোষ শ্বশুর শাশুড়ির উপর দেওয়া যায়। আর ভালো হলে সে বিপদের শেষ নেই, আপনি কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, আর তাদেরকে নিয়েই ভালোভাবে থাকতে হবে, ওটা আবার ভালো। আর আপনার শ্বশুর শাশুড়ি ভালো হলে আবার আপনার বন্ধুরা আপনাকে মানে জ্বলন করবে, বলবে এস তো শ্বশুর শাশুড়ি ভালো, একে আর কি বলবো। আপনার মানে অশান্তির শেষ থাকবে না। তার থেকে শ্বশুর শাশুড়ি শ্বশুর ঘর যেমন হওয়া উচিত তেমনিই ভালো। শ্বশুর ঘর হবে বাবু একটু খটোমটো, কেউ ভালো হবে নাই, সবাই পিছনে লাগবে, সবাই ঝগড়াঝাঁটি করবে, সেটাই ভালো। তাতে অনেক মানসিক শান্তি পাওয়া যায়, তাতে অনেক সুবিধা পাওয়া যায়। বেশি ভালো ভালো করতে যাবেন না, আমার একটা জ্বালা শেষ নাই। সবাই বলে তো শাশুড়িটা কত ভালো কত ভালো, সেই নিয়ে যে আমার কি জ্বালা সে আর কি বলবো। বেশি ভালো হয়ে কোনো লাভ নাই। বেশি ভালো হবে মা মা করে ঘুরে বেড়াবে, আদর করে ডাকবে, এগুলো কি কোনো উচিত? এগুলো উচিত নয়। শাশুড়ি শ্বশুর এরা যত বদমাইশ হবে ততই ভালো। তা আপনিও তাদেরকে দেখতে হবে না, তাদেরকে ঠকিয়ে জমি জায়গা সব নিজের নামে করে নিতে পারবেন। এটার মধ্যে যে একটা আলাদা রকম শান্তি আছে সেটা আপনি বুঝবেন না। আর ভালো হলে তাদের পিছন পিছন তাদেরকেও মা বাবা বলে সেবা করতে হবে, তাদেরকেও আদর যত্ন করতে হবে, তাদের সময় শেষ অবধি থাকতে পারবে। আর মেন কথা হলো আপনি গল্প করার কিছু টপিক পাবেন না যদি শ্বশুর শাশুড়ি ভালো হয়ে যায়। এইটুকুও কেউ বোঝে না গো।